বর্তমানে কিন্তু সকলেরই পায়ের সমস্যা সৃষ্টি হয়, কারণ আমাদের একটা সময় বয়স হয়ে গেলে প্রত্যেকটা মানুষের পায়ের সমস্যা চলে আসে, কারণ বৃদ্ধকাল শুরু হয় পা থেকে। কারণ আপনি ইয়াং বয়সে যারা দৌড়াতে পারে তাদের দেখবেন, এক বৃদ্ধ বয়সে যারা দৌড়াতে যায় তাদের কি সমস্যা হয়। কারণ ইয়াং বয়সে তারা সবসময় ছটফট করে চলাফেরা করে, তার প্রয়োজনে অপ্রয়োজনে চলাফেরা করে। আর বৃদ্ধরা দেখা যায় একটা বয়স পার হয়ে গেলে তার নিজেকে বৃদ্ধ বানিয়ে ফেলে। কারণ 30 থেকে 35 বছর পার হলে তারা রিক্সায় এখন একটু হাঁটতে চায় না, রিক্সা ওঠে, অটোতে ওঠে, তারা নিজেরা না হেঁটেই নিজেদেরকে একেবারে দুর্বল বানিয়ে ফেলছেন। তা আমার দেখানো ব্যায়ামগুলো যদি আপনি সঠিকভাবে করেন, আবার পাটা আপনি আগের মতো আনতে পারবেন, চলাফেরা করতে পারবেন, লাঠির ভর করতে হবে না। তা আমি যে ব্যায়ামটা দেখাচ্ছি দেখুন, সুন্দর করে পাটাকে এভাবে একেবারে স্ট্রেট আঙুলগুলো সামনে নেবেন, এভাবে ধীরে ধীরে আবার আপনি ভিতরে নিয়ে আসার চেষ্টা করুন। ঠিক এভাবে 10 সেকেন্ড হোল্ড করুন, আবার ধীরে ধীরে সামনের দিকে এভাবে প্রেশার দিন, এভাবে 10 সেকেন্ড হোল্ড করুন, আবার এভাবে নিন। এতে আপনার পায়ের লিগামেন্টগুলো খুব সুন্দর থাকবে, আপনার যে রক্ত সঞ্চালন বেড়ে যাবে, আপনার পা গরম থাকবে। সেকেন্ড যেটা করবেন, এক পা সামনে নেবেন, এক পা ভিতরের দিক নেবেন, এক পা ভিতরের দিক, এক পা সামনের দিকে। ঠিক এবার চেঞ্জ করুন, ভিতরে সামনের দিকে। ঠিক এভাবে সুন্দর করে সামনে পিছনে, সামনে পিছনে, এভাবে পিছনে হাত সাপোর্ট দিয়েও করতে পারেন, সুন্দর হবে, সুন্দর করে করতে পারবেন এভাবে সুন্দর করে। বসে বসে আমি কিন্তু পায়ের ব্যায়ামগুলো বেশিরভাগ আপনাদের বসে বসে দেখাই, কারণ পায়ের ব্যায়ামগুলো বসে বসে করলে আপনি ভালো থাকবেন, নিজেরা সুস্থ থাকবেন, পা ফুলা, পা ঝিনঝিন। এই ব্যায়াম যদি করেন আপনি কাপ মাসল মানে পিন্ডলি, আপনি যদি দেখেন যে যাদের দেখবেন শক্ত হয়ে গেছে পিছনটা, মাংসটা, এটা আমাদের সেকেন্ড হার্ট। এখান থেকে রক্ত এখানে বাড়ি মেরে আমাদের কিন্তু নিচ থেকে উপরে, শরীরের উপরের দিকে, ব্রেনের দিকে নিয়ে আসে। তাই এই পিন্ডলি বা সেকেন্ড হার্ট যদি আপনাদের সুস্থ থাকে, এই সেকেন্ড হার্ট সুস্থ রাখতে হবে। সবসময় মনে রাখবেন, এই সেকেন্ড হার্টটাকে আপনাদের সুস্থ রাখতে হবে। আর সেই সেকেন্ড হার্ট সুস্থ রাখতে হলে আপনাদের ব্যায়ামের কোনো বিকল্প নেই। তা আমি সেকেন্ড যেটা দেখাবো, এই হার্টটাকে সুন্দর করে আপনাদের এভাবে মাসাজ করতে হবে, এইভাবে এভাবে সুন্দর করে নিজে নিজে মাসাজ করবেন। সেকেন্ড যেটা করবেন, পাটাকে সুন্দর রাখতে হলে এভাবে মাসাজ করবেন সুন্দর করে, নিজে নিজে করবেন। যদি কেউ সাপোর্ট থাকে আপনি পাটা পাড়িয়ে নিতে পারেন, বাচ্চা যদি থাকে। ঠিক এভাবে এই যে হাড়ের গুঁড়া আছে, এই গুঁড়া থেকে সুন্দর করে করে এভাবে মাসাজ করতে হবে, ধীরে ধীরে সময় নিয়ে করতে হবে। আপনি যদি তাড়াহুড়া করেন তাহলে আপনার ব্যাপার, আপনি কোনো কিছু রেজাল্ট পাবেন না। আপনাকে সময় দিতে হবে। আমার দেখানো এই প্রত্যেকটা পার্ট আপনাকে সময় নিয়ে করতে হবে, এক একটা অন্তত 2 থেকে 3 মিনিট করে। এইভাবে সেকেন্ড পার্টও একইভাবে আপনারা করা শুরু করবেন। ঠিক এভাবে 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 করবেন, দেখবেন যে আপনার যে পিন্ডিলি বা আপনি যে কাপ মাসলটা, যেটা সেকেন্ড হার্ট, এই হার্টটা অ্যাক্টিভ হয়ে যাবে এবং এখানে রক্ত সরবরাহ বেড়ে যাবে। আপনাদের পায়ে যে জড়তা, পার মাংস পেশি যে টেনে আসে, সেটা থাকবে না। অনেক সময় দেখবেন যে আপনার এই কাপ মাসল যদি খুব শক্ত হয়ে যায়, ব্লাড সার্কুলেশন কমে যায়, বা আপনার শরীরে ভিটামিনের অভাব থাকে, তখন দেখবেন যে এই মাংসটা এভাবে টান দিয়ে আসে। বিশেষ করে বাচ্চাদের ঘুমের ঘরে এটা হয়, বড়দের হয়, প্রত্যেকেরই হয়। তখন ওই রাত্রে পাটা মনে হচ্ছে ছিঁড়ে যাচ্ছে, তখন কি করবে? প্রথমত এভাবে পাটা যদি চাপ দেন তাহলে এই দেখবেন এখান থেকে মাংসটা ছাড়ে যাবে। যদি না হয় আপনি একটা গামছা নেবেন, খুব সুন্দর করে গামছাটা নিয়ে এভাবে চাপ দিবেন, দেখবেন ইনস্ট্যান্ট কয়েক সেকেন্ডের মধ্যে আপনার যে পায়ের যে টানটা, ওটা একেবারে রিলিফ দিয়ে দেবে, পায়ের টানটা রিলিফ পেয়ে যাবে। আর সাথে সাথে আপনি আরাম পাবেন, ঘুমাতে পারবেন সুন্দর হবে। তাই বলছি, এই মাংসপেশিটা অবশ্যই সবসময় প্রতিদিন 2 থেকে 3 মিনিট মাসাজ করবেন, সকালে হোক, ঘুমানোর আগে হোক। বয়স 30 পার হলে প্রত্যেকেই করা উচিত, কারণ পায়ের যত্ন না নিলে পা পঙ্গু, জীবন পঙ্গু। এরপরে যেটা করবেন, পাটাকে সুন্দর করে এভাবে রেখে পাটাকে ভাঁজ করবেন, এভাবে ফেলবেন, এভাবে ভাঁজ করবেন, এভাবে ফেলবেন। ঠিক এভাবে ফ্লোরে পড়ে ধীরে ধীরে এভাবে এভাবে করতে পারেন, এভাবে এভাবে 2 পা করতে পারেন খুব সুন্দরভাবে। যারা দ্রুত পারবেন না তারা অবশ্যই ধীরে ধীরে হলেও করুন। এভাবে যত করবেন তত আপনার পা রক্ত সঞ্চালন বৃদ্ধি পাবে, পা কোনো ব্লকেজ থাকলে সেটা ছুটে যাবে এবং আপনার পা গরম থাকবে। আপনি এভাবে অবশ্যই অবশ্যই 5 মিনিট এটাও করবেন এবং সুন্দর থাকবেন। তবে মনে রাখবেন, যাই কিছু করেন না কেন, প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠে যদি আপনারা একটু খালি পায়ে ঘাসের উপরে হাঁটার অভ্যাস করতে পারেন, খুবই ভালো হয়। সেই চেষ্টাটা অন্তত করবেন। এরপর যেটা আপনাদের করে দেখাবো, খুব সোজা, জাস্ট হাতটাকে ইন্টারলক করবেন, এভাবে ইন্টারলক করে নেন, বেবিকে কোলে নেওয়ার মতো। পাটাকে করবেন। আপনার হাঁটুতে যদি ব্যথা থাকে, পায়ে ব্যথা থাকে, বা আপনি পা একেবারে জড়তা থাকে,
অবশ হয়ে থাকে, এভাবে নিয়ে এভাবে ক্লকওয়াইজ 1 2 3 4 5 6 7, আবার অ্যান্টি ক্লকওয়াইজ করবেন 1 2 3 4 5 6 7। কোনো তাড়াহুড়া করবেন না, তাড়াহুড়া কোনো রেজাল্ট দেবে না, কোনো উপকার পাবেন না, হয়তো সময় নষ্ট করবেন। আমার দেখানোর মতো এভাবে ধীরে ধীরে চেঞ্জ করুন, ইন্টারলক এভাবে ধরুন, ধরে 1, হাঁটুর কটকট, হাঁটুর যাবতীয় সমস্যা, পা ওঠা বসা করতে পারেন না, পায়ে গ্রিস হয়ে গেছে, আপনার লিগামেন্ট দুর্বল হয়ে গেছে, আপনি বেশ কিছুদিন কষ্ট করুন, আমার দেখানো এই ব্যায়ামটা শুরু করুন। যদি এভাবে ক্লকওয়াইজ 7 বার, আপনি ধীরে ধীরে টাইমিংটা বাড়ান, 7 থেকে 10, 10 থেকে 15 আপনি নিন, নিয়ে আপনার সময় মতো আপনি একটা সেট বানিয়ে নিন, নিয়ে সেটা এভাবে করুন ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ। দেখবেন আপনি পায়ের যদি যত সমস্যায় থাকুক ইনস্ট্যান্ট রিলিফ পাবেন। ঠিক এইটাই, আপনার পায়ে যত ব্যথায় থাকুক সুন্দর করে এভাবে আপনি ফ্লোরের পর শুয়ে পড়বেন, পায়ে এভাবে একটা গামছা ধরবেন, ফ্লোরের পর শুয়ে পড়ুন, তো ধীরে ধীরে এইভাবে তুলুন, ধীরে ধীরে তুলুন। আপনার ব্যথা পা যেটা ধীরে ধীরে আপনার সাধ্য মতো আপনি এভাবে একটা গামছা দিয়ে বা আপনি বেল্ট ব্যবহার করতে পারেন, এভাবে নিয়ে এভাবে থাকুন, এভাবে ধীরে ধীরে রাখুন। আপনি এভাবে 15 থেকে 20 সেকেন্ড কাউন্ট করুন, ধীরে ধীরে এভাবে, আবার ধীরে ধীরে এটাকে নামান, স্লোলি স্লোলি নামানোর পরে আবার তুলুন। ঠিক এভাবে এভাবে যতটুকু পারুন আপনি ধরে রাখার চেষ্টা করুন। এতে আপনার এখানে টান খাবে, কাপ মাসল টান খাবে, আপনার একটা থাই মাসল থেকে শুরু করে পুরো পাটা আপনার সুন্দর থাকবে। পায়ের কোনো সমস্যা থাকলে সেটা দূর হয়ে যাবে। এভাবে করুন, আবার ধীরে ধীরে নিচে নামান, আবার নামান। ঠিক এভাবে পাটাকে চেঞ্জ করে নিন, নিয়ে আবার এটা করা শুরু করুন। ধীরে ধীরে আপনি ধীরে ধীরে করুন, এভাবে এভাবে সময় নিয়ে করুন। যদি এভাবে করেন পায়ের যাবতীয় সমস্যা, দোষ, ত্রুটি যাই থাকুক না কেন, দেখবেন যে নিজে নিজে ভালো করতে পারবেন। তারপর ধীরে ধীরে নিচে নামান, ঠিক এভাবে নিচে নামান, আবার তুলুন, এভাবে তুলুন। যতটুকু পারুন টানার চেষ্টা করুন, আপনি যতটুকু আসে সামনে ওইটুকুই করবেন, আপনি জোরাজুরি করবেন না। এভাবে ধরে রেখে রাখার চেষ্টা করবেন। এভাবে 5 থেকে 10 বার আমার দেখানো ভিডিওটা আপনি চালু করে এভাবে সুন্দর করে শুয়ে শুয়ে করুন। ঠিক এভাবে দেখুন, করলে পায়ের অসরতা, পায়ের দুর্বলতা, পায়ের ব্যথা, পায়ে ফুলে যাওয়া, রক্ত না আসা, সব কিছু দেখবেন যে দূর হয়ে গেছে। এইভাবে ধীরে 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 করবেন। আর আমি সবাইকে রিফার করি এর সাথে বাটারফ্লাইটা করার জন্য। অবশ্যই বাটারফ্লাইটা প্র্যাকটিস করবেন, দুটো পায়ের পাঞ্জাকে একসাথে রাখার চেষ্টা করবেন এবং প্রাইভেট পার্টের কাছে আনার চেষ্টা করবেন। সুন্দর করে হাতটাকে দিয়ে ইন্টারলক করে নিন। এই একটা ব্যায়াম আপনার পোস্টেটের সমস্যা দূর করবে, আপনার হাঁটুর ব্যথার সমস্যা দূর করবে, আপনার পেলভিক ফ্লোর মাসলকে স্ট্রং করবে। মানে এক কথা, পেলভিক মাসলের একটা সুন্দর ব্যায়াম, যেটা আপনি কোনো ওষুধে, কোনো ডাক্তার বেটে খেলেও আপনাকে ভালো করতে পারবে না। কিন্তু আপনি নিজে নিজে যদি এটা করেন, কোনো ফিজিশিয়ান কিন্তু আপনাকে সুন্দর করতে পারবে না। জাস্ট আপনাকে নিজেকে করতে হবে। আপনার বয়স যাই হোক, যদি ইয়াং হয়ে থাকেন তাহলে ফাস্ট করুন, আর যদি আপনার বয়স 60+ হয় তাহলে অবশ্যই ধীরে ধীরে করুন। এটা সবসময় করার চেষ্টা করবেন, সকালে খালি পেটে হোক। আর ব্যায়ামগুলো অবশ্যই খালি পেটে করার চেষ্টা করবেন, ভরা পেটে কোনো ব্যায়াম করবেন না, একমাত্র বজ্রাসন ছাড়া। আর কিছু বসা ব্যায়াম আছে তারা করতে পারবেন চেয়ারে বসে। আর আমি সবসময় বলি, আপনারা কিন্তু রাত্রে খাবারটা, যাদের হাঁটুর ব্যথাটা হয় তাদের কিন্তু কারণ থাকে। এক হচ্ছে, যদি আপনি সারাদিন যে খাবারটা খাচ্ছেন সেটা হজম হচ্ছে না, আপনার অগ্নাশয় সুন্দরভাবে কাজ করছে না, এতে কি হচ্ছে, আপনার শরীরে বিষ জমা হচ্ছে, খাবারটা পচছে না, পাচন না হলে কি হয়, বিষাক্ত হয়ে যায়, অ্যাসিড বেড়ে যায়, অ্যাসিডিটি শরীরে বেড়ে গেলে সেই অ্যাসিডিটি গ্যাস হয়, গ্যাসটাই কিন্তু জমা হয়ে আপনার হাড়ে হাড়ে বায়ু বেড়ে যায়। আর বায়ু যখন বেড়ে যাচ্ছে তখন কিন্তু আপনার হাড়ের
কটকট আওয়াজ হচ্ছে, গ্রিস হয়ে যাচ্ছে, ব্যথা বিষ বেড়ে যাচ্ছে, শুধু পায়ে হচ্ছে না, সারা শরীরে ব্যথা বিষ হচ্ছে। তাই আমি বলবো রাত্রে খাবারটা বন্ধ করুন, সন্ধ্যার পরে খাওয়া বাদ দিন। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর নতুন যারা আমার ভিডিওটা দেখছেন তারা অবশ্যই আমাকে বন্ধু বানিয়ে নেবেন, শেয়ার দিবেন, লাইক দিবেন, আপনার বাবা মা বৃদ্ধ যারা আছে বাড়ির সকলকে শেয়ার দিবেন, যাতে তারা নিজেরা নিজেরা ভিডিওটা দেখে দেখে সুস্থ হতে পারে। এতে আপনিও সুস্থ থাকবেন, মানসিকভাবে শান্তি পাবেন, তারাও ভালো থাকবে। আর পুরাতন বন্ধুদের রইল অশেষ ধন্যবাদ ও শুভেচ্ছা। ভালো থাকবেন সবাই।